তিনি এমন একজন হতভাগা নারী যিনি একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে। তার নাম ছিল বাইলার, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। তখনকার সময়ের লোকেরা সমকামিতার মতো জঘন্য গুনার মধ্যে লিপ্ত ছিল, জঘন্য পাপের মধ্যে লিপ্ত ছিল, এমনকি ধর্মের বিরুদ্ধেও নানান কটাক্ষ করত। আর তাদেরকে গোপনে সাহায্য সহযোগিতা করতেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতার মাধ্যমে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালো, তোমার কওমের উপরে ভয়ঙ্কর আযাব আসতে যাচ্ছে, তুমি তোমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাও। তবে হ্যাঁ, সামনে আগানোর সময় পিছনে ফিরে তাকাবে না, পিছনে ফিরে তাকানো যাবে না। আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং ওনার পরিবারকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ওনার স্ত্রী দিলের মধ্যে কওমের লোকেদের জন্য চটপট করেছিল। কিছু রাস্তা অতিক্রম করার পরে পিছনে আযাব শুরু হয়ে গেল। আর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে পিছনে ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তার উপর নাজিল হলো, সঙ্গে সঙ্গে পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। আজও সেই পাথরের মূর্তি জর্ডানে মৃত নদীর কিনারে ঠায় দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার।